নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে কোন মানুষদের প্রেম ভালোবাসা টেকে না। অর্থাৎ বর্তমানে যারা 18-20 বছর বয়স হতে পারে বা 30 বছর বয়স হতে পারে, কোন মানুষের প্রেম ভালোবাসা জীবনে কোনোভাবেই টিকতে পারে না বা বারবার প্রেমে ব্রেকআপ হয়, এটাই আজকে আলোচনা থাকছে। প্রথমেই বলি, প্রেম ভালোবাসা হতে গেলে জীবনে একটি গ্রহ অবশ্যই ভালো থাকা দরকার, সেটি হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ ভালো থাকলে তার হয়তো কোনো কারণে প্রেম বা রিলেশনটা কেটে গেল, তার পরবর্তীকালে আবার রিলেশন সে জড়াতে পারে। ঠিক শুক্র গ্রহকে যেমন প্রেমের কারক গ্রহ হিসাবে ধরা হয়, সেরকমই আপনার জন্ম চার্টে আপনাকে পঞ্চম ঘর, আপনার যেখানে লগ্ন লেখা থাকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে যে পঞ্চম ঘর, সেই 5th হাউসটাকেও কিন্তু ভালো থাকতে হবে। আপনার 5th হাউস বা পঞ্চম ঘর যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, সেটা আপনার কেতু দ্বারা পীড়িত হতে পারে, সেটা আপনার শনি দ্বারা পীড়িত হতে পারে। যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে আপনার প্রেম ভালোবাসার জায়গা কিছুতেই টিকে না। আবার ঠিক সেরকমই যদি কারোর পঞ্চম হাউসের সাথে যদি রাহু যুক্ত হয়ে যায়, অথবা আপনার যদি পঞ্চম ঘরের যে মালিক, সেই মালিকের সাথে যে রাহু যুক্ত হয়ে যায়, অথবা আপনার যদি শুক্রের সাথে রাহু যুক্ত হয়ে যায়, সেই শুক্র রাহু যদি কোনোভাবে পঞ্চম ঘরে বসে যায়, সেক্ষেত্রে তার চাওয়ার থেকেও বেশি প্রেম তার জীবনে পেয়ে যায়। অর্থাৎ তার একটা ছেলে বা একটা মেয়েতে মন ভরে না, তার হয়তো জীবনে চলার পথে 5টা-6টা প্রেম এসে যায়। বা দেখা গেল আজকে যাকে ভালোবাসছে, সে থাকাকালীন আরো 2টো প্রেম ভালোবাসা সে করে বসে আছে, তার জন্য অপোনেন্ট মানুষটা দুঃখ পেয়ে বসে থাকছে যখন পরে সে জানতে পারছে। তো এই জিনিসটা টোটালটাই কন্ট্রোল করছে আমাদের 5th হাউস বা 5th হাউসের যে মালিক, বা 5th হাউসে যেন খারাপ গ্রহ বসে না থাকে, এবং কন্ট্রোল করছে শুক্র গ্রহ। তো যারা বারবার প্রেমে ধোঁকা খাচ্ছেন, অবশ্যই তার জন্মচারটাকে একবার বিচার করিয়ে নেওয়া উচিত যে তার আদৌ কি লাভ লাইফ বা প্রেম ভালোবাসার জীবন তার ছকে আছে। তারা তো অযথা একটা মরিচিকার পিছনে সে দৌড়াবে সারা জীবন ধরে, এবং সে নিজে দুঃখ পেয়ে যাবে, কারণ তার অপোনেন্ট তো তাকে ছেড়ে চলে যাচ্ছে, এবং সে বারবার ধোঁকা খেতে খেতে তার যে জীবনের গ্রোথ, সে অনেকটাই পিছিয়ে পড়বে। সে একটা ছেলে হতে পারে, সে একটা মেয়ে হতে পারে। একটা ছেলের জীবনেও প্রেমে ধোঁকা খেলে যতটা কষ্ট পায়, একটা মেয়ের জীবনেও ধোঁকা খেলে আশা করি ততটাই কষ্ট পায়। তো আমি চাই একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক, সে যাতে ভালোভাবে জীবনে প্রেম ভালোবাসার দিকে যদি আগাতে তার ছক সাপোর্ট করে, তাহলে সে ভালোভাবে আগাক। আর যদি সাপোর্ট না করে, টোটালি ওই সাবজেক্টটা তার মাথা থেকে বার করে দিক। তা না তো তার কেরিয়ার, তার জীবনে চলার নিজের যে চলার ইচ্ছা, সেই ইচ্ছাটা সে নিজে কিন্তু নষ্ট করবে। তা এখানে উপায় হিসাবে কিছু আজকে দিলাম না, আমি জাস্ট আপনাদেরকে জানালাম যে যাদের 5th হাউস কোনোভাবে ড্যামেজ হয়, তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা কিছুতে টেকে না। যাদের শুক্র গ্রহ ড্যামেজ থাকে, তাদের প্রেম ভালোবাসা টেকে না। এবং যাদের শুক্র রাহু একসাথে বসে থাকে, তার একের অধিক প্রেম ভালোবাসা তাদের জীবনে আসে, যদি শুক্র এবং রাহু গ্রহটি 5, 8, 12 ঘরে বসে থাকে। তো আপনি যদি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানেন, তো আপনি নিজের ছক নিজেই বিচার করে নিতে পারবেন। আর আমি যে কথাগুলো বললাম, এগুলো যদি মিলিয়ে নেন, আর যদি আপনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অতটা বলবো যে অতটা আপনার জানা নেই, সেক্ষেত্রে আপনাকে আপনার জন্ম চার্টটিকে একবার কনসালটেশন করে নিলে অবশ্যই একটা পিন পয়েন্ট পর্যন্ত কিন্তু আমরা পৌঁছাতে পারি। এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, তাদেরকেও দেখে নিতে হবে একটু জন্ম চার্টটা ম্যাচ করে, যে পরবর্তীকালে আমি কোনো কারণে এই ছেলে মেয়েটার সাথে প্রেম করে বিয়ে করলে ডিভোর্স হয়ে যাবে না। তো তার জন্য একবার যৌতুক বিচারটাও অবশ্যই আপনারা করিয়ে নিন। হয়তো এই যৌতুক বিচার করানোর যে খরচটা খুব অতি সামান্য এবং অতি সেন্সিটিভ একটা বিষয়, যেটা আপনি যদি একটু কেয়ার করেন, আপনার জীবনে পরবর্তীকালে প্রেম থেকে বিয়ে এবং বিয়ের পরে গিয়ে সেটা যাতে ডিভোর্সের দিকে না যায়, সেই জায়গাটা কিন্তু আপনি নিজেই আগে থেকে জানতে পারবেন। তো এই ছিল আজকের একটা ছোট্ট আলোচনাটা ছোট্ট হতে পারে, বিষয়টা অনেক বড়। আপনারা ভেবে চিনতে এবার জীবনে আগাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।